বন্ধুরা, এই ব্লগটা তোমাদেরকে বলেছিলাম যেমন দিওয়ালির সন্ধ্যেবেলার ব্লগ। পুরোটা ব্লগ আমি একটা ভিডিওর মধ্যে সত্যি আমি ধরাতে পারছি না, তোমরা আশা করি বুঝবে। আর এদিকে সন্ধ্যেবেলায় এই কোরা সিল্কটা পরেছিলাম, এটা একবার অ্যানিভার্সারিতে পরবো বলেই কিনেছিলাম, কিন্তু কোনোভাবে আর পরা হয়নি। তো এবারে দিওয়ালিতেই সেটা পরে নিয়েছিলাম। এই শাড়িটা জানো তো খুব সফট, খুব কমফোর্টেবল। শাড়িটা খুব হালকা এক প্রকার। তো যাই হোক, এদিকে আমি বাইরে প্রদীপ ধরিয়ে দিচ্ছিলাম প্রদীপগুলো দিয়ে। এবার বেশি প্রদীপ আর ধরাইনি, কারণ বাইরে আমরা আসলে এখানে 19 তলার উপরে থাকি, যার জন্য খুব বড় বড় শেল ফাটানো হচ্ছিল, যার জন্য মানুষ বললো অল্পই তুমি এদিকে প্রদীপ দাও, যদি আবার কোনো বিপদ দুর্ঘটনা ঘটে যায়। তো যার জন্য আর প্রচুর লাইট দিয়েছিল মানুষ, যার জন্য বললাম যে ঠিক আছে চলো অল্পই কয়েকটা প্রদীপ দিই। কিন্তু ঘরে আমি প্রচুর এবার মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম। তো তোমরাও জানিও কেমন হয়েছে। আর এদিকে আইরিন কিন্তু প্রচুর আমাকে এবার হেল্প করে দিয়েছে। ও প্রদীপগুলো জ্বালাতে পারেনি, তাই কি এখানে এই যে আর্টিফিশিয়াল প্রদীপগুলোতে জল টল দিয়ে প্রচুর হেল্প করে দিয়েছে। আর এই ফুলগুলো দিয়েও প্রচুর আমাকে এবার হেল্প করে দিয়েছে। যেটুকুনি ও পারবে সেটুকুনি হিসাবে আমাকে হেল্প করে দিয়েছে। তো এবছরে সত্যি একটু অন্যরকম কেটেছে আমাদের দিওয়ালিটা। কারণ প্রত্যেকবারই আমরা অনন্যাদের সাথে খুব মজা করেই দিনটা কাটিয়েছি, ব্যাঙ্গালোরে থাকাকালীন। তো একটু খারাপ লাগছিল, কারণ এখানে সত্যি আমি এতটাও ফ্রেন্ড সার্কেল হয়ে ওঠেনি ওখানে, যেটা আমার ব্যাঙ্গালোরে ছিল। তো যাই হোক, ঠাকুর ঘর টর সাজানোর পরে মানুষ বললো চলো তাহলে নিচে গিয়ে কয়েকটা বাজি ফাটাই। আসলে মানুষ প্রচুর বাজি নিয়ে এসেছিল, আর এখানের মানুষজন জানো তো প্রচুর বাজি ফাটায়। বিশেষ করে আমি তো এবছরে প্রচুর দেখলাম বাজি ফাটায়, অনেক দিন ধরে এমনকি বাজিটা ফাটিয়েছে। কারণ এইটা আমি তো দিওয়ালির অনেকটা পরেই তোমাদের ব্লগটা শেয়ার করছি, যার জন্য এটা বলতে পারলাম। আর মেনলি এগুলো আইরিনের জন্যই বাজি নিয়ে আসা। আইরিন বলল যে বাজি ফাটাবে, কিন্তু সেই মেয়ে ভয়ে লুকিয়ে পড়েছে, শুধু ফুলঝুরি ছাড়া কিছুই আর সে বাজি ফাটায়নি। তো এদিকে আমি আর মানুষই সব বাজি ফাটিয়েছিলাম। এখানে মানুষ অনেক ফানুসও নিয়ে এসেছিল, কিন্তু দুজন থাকার জন্য আর ওই ফানুসগুলো একটাও আমরা ধরাতে পারিনি, তার জন্য একটু মনটা খারাপ লাগছিল। যেটা আগের বছর অনির্বাণদার সাথে ফানুসগুলো জ্বালিয়ে খুব মজা করেছিলাম। তো যাই হোক, তোমরাও জানিও এই ব্লগগুলো তোমাদের সামনে কেমন লাগছে। আর জানি অনেকটা দেরি হয়ে গেছে আমার দিওয়ালির ব্লগ দিতে। আর এই যে এই ঘরটা আমাদের একদম, যেগুলো অনেক লাইট দিয়ে চকচক করছে। তো জানিও এই ব্লগগুলো কেমন লাগলো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।